এসআর শুনানি চলছে আহেলি, আজকে পঞ্চম দিন, কিন্তু হেনস্থার ছবিটা আজকেও একই রকম। চোখে দেখেন না, কানে শোনেন না, শুনানিতে ডাক পড়েছে ৮০ বছরের ফুলবালা সরকারের। জলপাইগুড়ির ফুলবালা হাজির হয়েছেন শুনানিতে। ছেলে মেয়ের কাঁধে ভর দিয়ে যে ছবি দেখছেন, এইভাবেই ৮০ বছরের ফুলবালাকে হাজির হতে হলো। হেনস্থার ছবি পঞ্চম দিনেও, শুনানির পঞ্চম দিনেও একই রকম। জলপাইগুড়ির এই ছবি দেখুন। কথা বলবো প্রদ্যুৎ দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদ্যুৎ, ৮০ বছরের ফুলবালা সরকার, বয়সের ভারে তার শরীর একবারে নুইয়ে পড়েছে, এই অবস্থাতেও তাকে হাজিরা দিতে হচ্ছে। দেখো, জলপাইগুড়ি শহর সংলগ্ন রংধামালি নতুন বস্তি এলাকার বাসিন্দা এই ৮০ বছরের একজন বৃদ্ধা, যিনি কানেও ঠিক মতন শুনতে পায় না, চোখেও দেখতে পান না, তাকে স্যারের ডাকে তিনি এই ঠান্ডার মধ্যে কিন্তু জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি আরটিসি যে শুনানি সেন্টার, সেখানে আসতে হয়েছে। তার ছেলে এবং মেয়ে, তাকে কিন্তু তার দুই লাঠি বলা যেতে পারে, তাকে ভরসা করে, ছেলে মেয়ের ভরসা করে তিনি এসছেন, কারণ তাকে শুনানির যার ডাক পড়েছে। এই মুহূর্তে তিনি জলপাইগুড়ি সেই ইন্দিরা গান্ধী কলোনি সেন্টারে এসছেন এবং এই অবস্থা তিনি জানাচ্ছেন যে এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি আসছেন, এটা কিন্তু সত্যি কষ্ট, বেদনাদায়ক ব্যাপার। তার পরিবারের অভিযোগ যে যদি বাড়িতে গিয়ে তারা এই পরিষেবা দিত কমিশন থেকে, তাহলে হয়তো এই সমস্যা তারা পড়ছেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ছবি বিভিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সমস্যা মানুষের, তারই মানে প্রশাসন বা নির্বাচন কমিশন যেমন চেষ্টা করে যাচ্ছে, তবে এই ধরনের একেবারে হয়রানির ছবি সর্বত্র দেখা যাচ্ছে। প্রদ্যুৎ, জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ তোমায়। শুনে না, চোখেও দেখি না রে বাবা। কোথায় আসছিলেন? হ্যাঁ, কোথায় আসছিলেন? এসআইআর এর শুনানি বলো। এইটা এখানে ভিডিও অফিসে। হ্যাঁ, এসআইআর এর শুনানি। হ্যাঁ, শুনানিতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ আপনাকে এই বয়সে ডাক পড়লো কেন? কি বলবেন? এই যে এই বয়সে আপনার ডাক পড়লো, হ্যাঁ, এই এত বয়সে আপনি এইভাবে আসছেন কেন? কি মনে হচ্ছে, কি ভাবছেন? আসতে তোমাদের দয়া মায়া, তোমাদের বিচার, আইন বিচার। দেখুন, আমরা তো অত আইনজ্ঞ না, বিশেষজ্ঞ না। এখন নির্বাচন কমিশন মনে করছে যে ওনাকে সময় আসতে হবে, তাই আসলাম। এই ধরনের মানুষের জন্য কিছু বলা উচিত। মানুষের জন্য বলবো যে সবচেয়ে ভালো হতো যদি নির্বাচন কমিশন সেটা বাড়ি বাড়ি গিয়ে উনি করে দিতেন, তাহলে এই হয়রানিতে আসতে লাগতো না আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।